কেমন আছো? আমরা তো এখন শ্রীরামকৃষ্ণের মুখের গল্প শুনছি, শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে, তাই না? আজকেও ছোট্ট ছোট্ট দুটো গল্প বলবো। প্রথম গল্পটা হচ্ছে এই আমাদের আমাদের যে সংসার সেটা নিয়ে আর কি। এখন দেখো, এই যে আমরা বাড়িতে বসবাস করি, আমাদের তো সবাই আপনজন, আমাদের বাবা মা ভাই বোন, বড়দের রয়েছে, স্বামী স্ত্রী রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, সব রয়েছে, তাই না? তো সবাই মিলে আমরা থাকি। এবং আর একটা জিনিসও আমাদের সবসময় মাথায় রাখতে হয় যে আমরা অনেকেই আমরা বলি না যে আমার বাড়ি, আমার গাড়ি, আমি এত টাকা রোজগার করি, আমার এত ক্ষমতা। হ্যাঁ, তো আমি ভাবি যে আমি সব কিছু, আমি সব কিছু। তো এরকম এই আমার 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 সব কিছু করারই একটা গল্প, জানো। এখন একজন গুরু, তার শিষ্য আছে। গুরুর যে শিষ্য আছে, তা সে শিষ্যটি গুরুর কাছ থেকে নানান রকমের শিক্ষা নেয়। সে খুব ভালোবাসে, মানুষটি খুবই ভালো, বুঝলে। মানুষটি খুবই ভালো। সে বাড়িতে থাকে, তার বাবা মা রয়েছে, তার ছেলে মেয়ে রয়েছে, তার স্ত্রী রয়েছে। সে ভালো কাজ করে, প্রচুর অর্থ উপার্জন করে, সব কিছুই তার ভালো। তার শিষ্যকে মাঝে মাঝে গুরুদেব নানান রকম উপদেশ দেন। তো তারপরে বলছেন একদিন যে, দেখ, এই সমস্ত তুই যে করছিস না, এই যে আমার 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 এই সব আমার আছে, আমার বাবা, আমার মা, আমার গুরু, এই আমার বাড়ি, আমার বাচ্চারা, আমার স্ত্রী, এইগুলো কিছু নয়, জানিস তো। সব থেকে তোর যদি কেউ আপন থাকে, তোর যদি কেউ নিজের থাকে, তাহলে সে তোর ঈশ্বর, তুই তাকেই ভালোবাস। তখন লোকটি বলছে যে, কিন্তু গুরুদেব, আমার বাবা মা আমাকে খুব ভালোবাসে গুরুদেব, তারা তো সত্যি আমাকে ভালোবাসে। আর সত্যিই তো, দেখো আমাদের বাবা মারা আমাকে কত ভালোবাসে, আমার স্ত্রী আমাকে কত ভালোবাসেন, আমার বাচ্চারা সবাই আমাকে খুব ভালোবাসে। তখন বলছেন যে, সেটা ঠিক কথা, তো তুই একটা কাজ কর, তুই পরীক্ষা করবি তোকে কেমন ভালোবাসে। তখন বলছেন যে, পরীক্ষা? তখন বলছে, হ্যাঁ পরীক্ষা করবি, তারা তোকে আমি বলছি। ছেলেটা তখন রাজি হয়ে গেছে, মানে লোকটি আর কি। তো তখন গুরুদেব তাকে কয়েকটা ট্যাবলেটের মতো কয়েকটা বড়ি দিয়েছেন। তো ওই বড়িগুলো বলছে, শোন তুই এইটা খা, এটা খেলে বুঝলি তুই অজ্ঞানের মতো পড়ে থাকবি, কিন্তু তোকে দেখে সবাই কি ভাববে বলতো, তুই মারা গেছিস। কিন্তু আসলে এটা কিছুক্ষণের জন্য এরকম হবে, হ্যাঁ। আর কিন্তু তুই তুই কিন্তু সব কিছু শুনতে পাবি, তুই দেখতে পাবি, কিন্তু তুই কোনো রিয়্যাক্ট করতে পারবি না, তুই উঠতেও পারবি না, বসতে পারবি না, কিচ্ছু না। তোকে দেখলে তোকে দেখলে আহ, তোকে দেখলে মনে হবে যে তুই মারা গেছিস। তো তখন বলছে যে, ঠিক আছে। আহ, ও রাজি। তখন বড়িগুলো খেয়ে নিয়েছে, বুঝলি তো। বাড়িতে গিয়ে খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে শুয়ে পড়েছে। এইবারে খানিক্ষণ পরে ওর বাড়ির লোক আর কি দেখছে যে ঘুম থেকে উঠছে না, ডাকছে, সাড়া দিচ্ছে না, হাউমাউ করে উঠেছে, মা ডাকছে বারবার করে, বাবা ডাকছে, তার স্ত্রী ডাকছে, তো উঠছে না। তখন সবাই ভেবেছে, তো কান্নাকাটি করছে, সবাই ভেবেছে ও মারা গেছে। তখন মারা গেছে, লোকজন চলে এসছে, বন্ধু বান্ধবরা সব খবর পেয়ে চলে এসছে। ও কিন্তু সব বুঝতে পারছে, ও সব শুনতে পাচ্ছে, দেখছে যে, মনে মনে ভাবছে যে, এই তো গুরুদেব বলেছিলেন যে আমাকে কেউ ভালোবাসে না, এই তো সবাই আমাকে কত ভালোবাসে। হ্যাঁ, আর গুরুদেব বলেছিলেন কি, যে তুই এরকমভাবে যখন শুয়ে থাকবি, আমি যাব ডাক্তার সেজে, চিকিৎসক সেজে যাব, বুঝলি তো। তো কিছুক্ষণের মধ্যেই তো উনি চলে এসছেন, গুরুদেব চলে এসছেন কবিরাজ সেজে। বলছেন যে আমি ওকে বাঁচিয়ে দিতে পারি, কিন্তু আমার কাছে সেরকম ওষুধ আছে, ও কয়েক ঘন্টার মধ্যে বেঁচে উঠবে, কিন্তু তার আগে একটা আমার কাছে যে মন্ত্রপুত যে ওষুধটা আছে, সেইটার একটা বড়ি ওর একজন কাউকে, প্রিয়জনকে বা যে কোনো মানুষকে খেতে হবে, ওর প্রিয়জনকে খেতে হবে। সে মারা যাবে, সে মারা গেলে এই ছেলেটি বেঁচে উঠবে।
তখন সবাই বলছে যে কোথায় 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 সেই বড়ি। তখন উনি বলছেন কে খাবেন, সবাই চুপ। তখন গুরুদেব তখন কি করেছেন, সেই ট্যাবলেটটা নিয়ে এমনি, কেউ মারা যাবে না, এমনি পরীক্ষা করার জন্য, ছেলেটাকে দেখানোর জন্য, তো তার মাকে দিয়েছে। মা তো পুরো আছাড় খেয়ে কাঁদছিল, যে স্বাভাবিক না। তো তখন মাকে দিয়েছে। মা তখন বড়িটা বলছে বলছে তাহলে মা আপনি খান, আপনার তো ছেলে সন্তান, আপনি কি চান না যে সন্তান বেঁচে উঠুক আপনার জীবনের বিনিময়ে? মা তখন বড়িটা হাতে নিয়ে কাঁদতে কাঁদতে হাতে নিয়ে বসে আছেন। তারপরে তিনি চুপ করে গেলেন, ভাবছেন ভাবছেন, ভাবতে ভাবতে তখন তিনি বলছেন যে কিন্তু আমার যে আরও ছেলে মেয়েরা রয়েছে, আমার বাড়িতে আরও লোকজন রয়েছে, আমি যদি এখন মরে যাই তাহলে কে দেখবে ওদেরকে? আমি মরতে পারবো না, আপনি বড়িটা ফেরত নিন। দিয়ে দিল। বাড়ির অন্যদের কেউ দিতে গেল, কেউ তো নিল না। তখন স্ত্রীর কাছে গেছে, স্ত্রী তো পাগলের মতো কাঁদছে, তুমি চলে গেলে, আমার আর বেঁচে থাকার কোনো দরকার নেই, হ্যাঁ ওগো তুমি ফিরে এসো, তোমাকে ছাড়া আমি কি করে বাঁচবো, হ্যাঁ আমি মরে গেলেই ভালো হতো, এরকমভাবে তো বউ কাঁদছে আছাড় পিছাড় করে একেবারে। তখন গুরুদেব তার কাছে গিয়ে সে ওষুধটা দিয়েছেন। গুরুদেব গিয়ে বলছেন যে তুমি তাহলে ওষুধটা খাও, ওষুধটা খেয়ে তুমি তোমার স্বামীকে বাঁচিয়ে তোলো, কারণ তুমি তো বলছো তুমি তো ওকে ছাড়া বাঁচতেই পারবে না, তাহলে মা তুমি এই ওষুধটা খাবে। স্ত্রী তখন উঠে বসেছেন, উঠে ট্যাবলেটটা হাতে দিয়েছেন। স্ত্রী তখন চুপচাপ হয়ে গেছেন। তারপরে বলছেন যে না, আমি তো এই ওষুধটা খেতে পারবো না, আমি তো মরে গেলে চলবে না, তাহলে আমার বাচ্চাদেরকে দেখবে, এখন তো আমার সন্তানদেরকে আমাকেই বড় করতে হবে, সুতরাং আমি মারা যেতে পারি না। বলছে কিন্তু তুমি তুমি যদি না বলছে কেউ যদি না ওর বিনিময়ে মৃত্যু হয় তাহলে তো বাঁচতে পারবে না, কেউ কি মারা যেতে চায়? কিন্তু কেউই দেখা গেল চাইছে না, তাকে কেউ এত ভালোবাসে না যে তার জন্য কেউ মারা যেতে প্রস্তুত। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের রত্নাকরের গল্পটা বলেছিলাম, সে রত্নাকরের গল্পতেও তো এরকম ছিল না, দস্যু রত্নাকর ডাকাতি করতো কিন্তু কেউ তার পাপটা নিতে চায়নি। তো সেই রকমই আর কি, যে কেউই কিন্তু এর বিনিময়ে মৃত্যু। তখন এদিকে লোকটির তো জ্ঞান ফিরে এসেছে, সে উঠে বসলো। উঠে বসে গুরুদেব বললেন কি বুঝলে, কেমন ভালোবাসে তোমাকে সবাই? বলছে গুরুদেব সবাই তো ভালোবাসে, কিন্তু আপনি ঠিকই বলেছেন, শেষ অবধি কিন্তু আমরা কেউই কারণ নয়, আমি ঈশ্বরকেই একমাত্র ভালোবাসবো। তখন সে সংসার ছেড়ে গুরুর সঙ্গে পথে বেরিয়ে পড়ল সন্ন্যাসী হয়ে। এই গেল একটা গল্প। আর একটা গল্প হচ্ছে আল্লাহ মালিক। তো একবার একজন ফকির, বুঝলে, খুবই ভালো মানুষ, সকলকে খুব ভালোবাসেন, সকলের খুব উপকার করেন, সব সময় তিনি ঈশ্বরের ভজন পূজন নিয়ে আছেন, ঈশ্বরের কথা চিন্তা করেন, ঈশ্বরের গান গাইছেন। তো ফকির সেই থাকেন। তো তার দরগাতে, ফকিরের যে আছে সেখানে তার আশ্রম আর কি, যেটা সেই পীরের দরগায় যেখানে ফকির থাকেন আর কি, তার আশ্রমে, সেখানে প্রচুর মানুষজন আসেন, তাকে প্রণাম করেন, তিনি তাদেরকে ভালোবাসেন, আশীর্বাদ করেন। তো তার একবার মনে হলো যে এত মানুষ আসে, কত দূর দূর থেকে আসে, যদি তাদেরকে একটু খাওয়াতে পারতাম। খাওয়ান তিনি তার সাধ্যমতো খাবার দাবার তিনি তাদেরকে দেন, কিন্তু ফকির মানুষ, তাকে যে যা দেয় তিনি কখনো কারোর কাছ থেকে কিচ্ছুটি চান না, কখনো কারোর কাছে কিছুই তিনি নেন না, যে যা দেয় সেইগুলোই তার আশ্রমে থাকে। এবার লোকজন যারা আসে তিনি তাদেরকে সেই সব খাবার দেন। তো একবার তার মনে হলো কত দূর থেকে লোকজন আসছে, যদি তাদেরকে একটু খাওয়াতে পারতাম তাহলে ভালো হতো, কোথায় যাই। তখন দিল্লির সম্রাট ছিলেন আকবর। তা আকবর তো ভীষণ ভালো মানুষ ছিলেন জানো, তিনি খুবই দান ধ্যান করতেন এবং তিনি ঈশ্বর অনুরাগী। তো একদিন সকালবেলা ফকির চলে গেছেন, যেহেতু সেই ফকিরকে সবাই চিনত, কেউই তাকে কোনো বাধা দেয়নি, ঢোকবার জন্য প্রাসাদে তিনি ঢুকেছেন। এবং যেখানে যখন তিনি পৌঁছলেন তখন তিনি দেখলেন যে, তখন শুনলেন যে সম্রাট তিনি তখন নামাজ পড়ছেন। তো তিনি সেই ঘরে গেলেন, দেখলেন যে নামাজ পড়ছে। তো তিনি ভাবলেন যে আমিও অপেক্ষা করি, নামাজের সময় আমি এসেছি। তিনিও ভক্তি ভরে, তিনি তো ঈশ্বর সাধক,
তা তিনিও সেখানে বসলেন, চুপ করে বসে আছেন। আকবর বাদশাহ তিনি বিরাট, তখন জানুই কত বড় তিনি সম্রাট, আমাদের দেশের ছিলেন শ্রেষ্ঠ সম্রাট তিনি। তো দেখছেন বাদশার নামাজ পড়া শেষ হলো, তিনি তখন আল্লাহর কাছে তিনি প্রার্থনা করছেন যে আমাকে ধন দৌলত দাও, আমাকে তিনি শক্তি দাও, হ্যাঁ আমাকে তুমি অনেক কিছু দাও আর কি, আমার সমস্ত অভাব যেন কখনো না থাকে ইত্যাদি ইত্যাদি তিনি বলছেন। তিনি চাইছেন ঐশ্বর্য দাও, ধন দৌলত দাও, সবাই তো ঈশ্বরের কাছে চায়, তো সম্রাটও তাই চাইছেন। তো তখন সেই ফকির বসেছিলেন, তো তখন তিনি উঠে দাঁড়ালেন, চলে যাচ্ছেন। তা আকবর তো তাকে দেখতে পেয়েছেন, তিনি তাকে ইশারাতে দাঁড়াতে বললেন যে যাবেন না। তো ফকির দাঁড়ালো, দাঁড়ানোর পর আকবরের শেষ হলো, তার নামাজ পড়া শেষ হলো, তার প্রার্থনা শেষ হলো, সব কিছুর পর তিনি এসেছেন। ফকিরকে তিনি বলছেন যে তখন তিনি তাকে বললেন যে সম্মান জানিয়ে বললেন যে দেখুন আমি দেখেছি আপনি অনেকক্ষণ আগে এসেছেন, কিন্তু চলে যাচ্ছিলেন কেন? আপনার কিছু বলবার নিশ্চয়ই আছে, সেজন্যই আপনি এসেছিলেন। ফকির তখন বললেন যে হ্যাঁ সম্রাট, আমার আর কিছু দরকার নেই, আমি এসেছিলাম একটা কাজে। আকবর তখন তাকে বলে না, এভাবে আপনি যাবেন না, আপনি আমাকে বলুন দয়া করে যে আপনি কি কারণে এসেছিলেন। সবাই ওনাকে চিনতেন ফকিরকে। তো তখন ফকির বললেন যে দেখুন সম্রাট, আমি আপনার কাছে এসেছিলাম, আপনি জানেন যে আমার ওখানে বহু মানুষ আসেন ওখানে, এবং তাদেরকে আমি আমার যথাসাধ্য আমি সেবা করি আমি মানুষের। তো আমার ইচ্ছে হয়েছিল যদি সেই মানুষগুলো দূর দূরান্ত থেকে আসে, আমি তাদেরকে যদি একটু খাবার দাবার খাওয়াতে আমার ইচ্ছে হয়েছিল। তো আমার তো টাকা পয়সা নেই, অর্থ নেই, তাই আমি আপনার কাছে এসেছিলাম, যদি আমি কিছু সাহায্য মানে আপনার কাছ থেকে আমি পাবো সেজন্য। তো আকবর বলছেন হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়। তখন বলছে কিন্তু না সম্রাট, আমি আপনার কাছ থেকে আমি নেব না, কারণ আপনি আপনার প্রার্থনাতে আপনিও তো আল্লাহর কাছে চাইছিলেন যে ধন দৌলত দাও, ঐশ্বর্য দাও আমাকে। তা আমি দেখলাম আমিও ভিখারি, আপনিও ভিখারি, আমিও আপনার কাছে এসেছি ধন দৌলত চাইতে, আপনিও ঈশ্বরের কাছে আল্লাহর কাছে ধন দৌলত চাইছেন। তো একজন ভিখারি আর একজন ভিখারির কাছ থেকে কি ভিক্ষা নেব সম্রাট? আমিও আল্লাহর কাছেই চাইব। আল্লাহ মালিক, তিনি সকলের জন্য খুলে রেখেছেন তার দরবার। তো এই বলে ফকির চলে গেলেন। আকবর মুটিয়ে রাগ করেননি। এখন এটাই হচ্ছে কথা, সেই ফকির আসলে তিনি কি বললেন যে ঈশ্বরের কাছ থেকেই সমস্ত, তিনি সমস্ত কিছুর যদি মালিক, তাহলে আমরা তার কাছেই চাইব, অন্যের কাছ থেকে কেন চাইব? তিনি আমাকে যতটুকু দিয়েছেন আমি সেটুকু নিয়েই সন্তুষ্ট হব। যদি আমার সেটাতে কোনো অসুবিধে হয় আমি তার কাছেই চাইব, আমি অন্য কোনো মানুষের কাছে চাইব না। তো এই হলো দুটো গল্প। গল্পগুলো কেমন লাগছে তুমি তোমার মাকে একটু বলো, একটু লিখে জানাতে। আর কেমন গল্প তোমার পছন্দ সেটাও যদি তুমি তোমার মাকে দিয়ে আমাকে লিখিয়ে দিতে পারো, তাহলে আমি জানতে পারবো যে তোমার কীরকম গল্প পছন্দ। তাহলে গল্পগুলো কেমন লাগছে জানাবে, কেমন?